কি করছো? কি করছো? কি করছো? এটা কি করছো? কি করছে রে? কি করছে রে? কি করছে? তাই তো এখানে এখন ফটোশুটের প্ল্যান হচ্ছে। রিম্পা ধুতি পরানোর কৌশল দেখছে পাশে ভিডিও দেখে দেখে। এই ঝুনঝুনি ম্যান হয়েছে আমাদের এলসি ম্যান, এ হচ্ছে সোয়া ম্যান। তো তোমরা দেখলে আজকে একটা ছোট্ট করে ফটোশুটের ট্রায়াল হলো। ও বেশি ইন্টারেস্ট ছিল না, তার আগে একটা ভমিটিং হয়েছে, তোমরা দেখেছো। খুবই খারাপ কন্ডিশন গেছে। এখন এইভাবে যে শোয়ালাম, ওর যেটা ছোট বিছানা আছে ওর সঙ্গে মশারি আছে, বাট ওই মশারিটা দিলাম না। ওই মশারিটা না এত ঘন, পাখার হাওয়াটা ভালো করে ঢোকে না। তার জন্য আমরা কি করলাম, একটা বড় মশারি ওই বেডটার ওপরে চাপা দিয়ে দিলাম। সব ওয়াশ হয়ে গেছে ভালো করে, স্টেরিলাইজ করবো। এটা অন করে দিলাম, স্টেরিলাইজার অন করলেও কিন্তু এখানে অন হবে না, এখানে একটা বাটন ক্লিক করতে হবে, দেখো অন হবে। মশারিটা টাঙিয়ে ফেললাম। তোমায় বললাম যখন ওপরে ধোয়াধুয়ি করছিলাম, বললাম নিচে গিয়ে দেখি ও জেগে আছে কিনা। তো কাঁথাটা পাল্টে দিলাম, দেওয়ার পর ভাবলাম আবার শোয়াতে গেলাম, শুচ্ছে না, খিদে পেয়ে গেছে। আমার কোলে দিব্যি ঘুমিয়ে পড়েছে। আবার নামাতে গেলাম, দিকে আবার ঘুমিয়ে যাচ্ছে। ওর মায়ের কাছে গেলাম, বললাম ওঠো একটু খাওয়াবে। ওর মা পাশ ফিরে সোজা হয়ে শুলে, বললো হ্যাঁ উঠছি। বেচারা সারাদিন খাটছে, আবার ঘুমিয়ে পড়েছে। দেখলে তো ঘুমিয়ে পড়েছে। দেখি কতক্ষণ ওকে একটু এনগেজ রাখতে পারি। ব্রেস্ট পাম্প পরে যেটা রাতের ফিড রাখা ছিল, দুটো ছিল না, আজকে দুটো যায় না, ভাগ্যে খেয়েছে। আজকেও দুটো নেই, একটা ছিল মাত্র। সেটা থেকে হাফ বার করে নিতে হলো আমার। এখনও রাতের সেই 12:30 বলো 3টে বলো কী হবে আমি সত্যিই জানি না। ওর মা তো ঘুম থেকে উঠছে না। ওর একবারের ফিড মিনিমাম 70-80 ml লাগে। বন্ধুরা 10-15 ml করে খাওয়াচ্ছি আর বার করছি। বন্ধুরা খাইয়ে নিয়েছি, এবারে ওকে নিয়ে ঘুরবো। আমি এখন পিঠ চাপড়াতে ঘুরবো, কখনো হাতের তালুতে নিয়ে যেরকম ঘুরি সেভাবে ঘুরবো। দেখি যদি ভমিটিংটা কমানো যায়। পুরোপুরি ঘুমোচ্ছে, ঘুমের মধ্যেই খাওয়াতে হলো। কেঁদে উঠছিল খিদের জন্য, তারপর মায়ের কাছে যখন কাঁদলো, মা তো এখনো ঘুম থেকে ওঠেনি। দেখো বন্ধুরা, বাচ্চা তো ঘুমিয়ে পড়েছে, খেয়েছে প্রায় ঘুমিয়ে। তো এই সময় কিন্তু এরকম জাস্ট চাপড়ে দিলে অনেক সময় দুধটা নামতে নাও পারে। তাই এইভাবে পিঠের নিচে হাত দেবে, এই দিকে চাপবে। আমার মনে হয় বাচ্চা ঘুম ভেঙে যাচ্ছে, বাচ্চা অসুস্থ হচ্ছে, বাট এটা কিন্তু ওর জন্য খুব ভালো। যদি ঘুম ভেঙে যায় আবার পিঠ চাপড়ে ঘুম পাড়িয়ে দেবে।